নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 32 সাইজের, বন্ধের সাইড আমার দিকে রাখলাম আর এটার লম্বা দিলাম 14.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি বানাতে হবে। দুই পাশে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার গলার জন্য নেব 6.5, এটা পিছনে হুক হবে আর বোট নেকের মতো হবে। হুকের জন্য দাগ দিয়ে দিলাম। হাতের দিক থেকে নেব 6 ইঞ্চি, গলার জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 32 ইঞ্চি 8 ইঞ্চিতে দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। কোমর 26 ইঞ্চি, তাই 6.5 ইঞ্চিতে দাগ দিলাম আর 1 ইঞ্চি টেকিং দেওয়ার জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার সব দাগগুলো মিলিয়ে দেব। এবার গলার চড়া নিয়ে নেব 3.5 ইঞ্চি, আর এদিক থেকে নিয়ে নেব, নিচে দিয়ে নিয়ে নেব 3 ইঞ্চি। এবার একটা বক্স বানিয়ে নেব। এবার গোল শেপ দিয়ে দেব। এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর উপর থেকে 11 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে বক্সের মতো বানিয়ে নেব। নিচে কোমরের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, উপর দিক থেকেও 4 ইঞ্চিতে দিলাম। হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দিলাম। এবার হাতের গোল শেপটা দিয়ে দেব আর হাফ ইঞ্চি নিচের দিকে ডাউন দিয়ে দেব। তারপর এটাকে পিন লাগিয়ে নেব যাতে কাটা সমান হয়। এবার আস্তে আস্তে করে পুরোটা কেটে নেব। এদিকে হাফ ইঞ্চির মতো, হাফ ইঞ্চির থেকে একটু কম ডাউন করে দিলাম। কাটা হয়ে গেল। এবার বাকি দাগ দেওয়া আছে এটুকু কাটবো। কাটা হয়ে গেল। কাটার পর এটা দেখতে এরকম হলো। তারপর এটা পিন লাগিয়ে মেন কাপড় উপরে বসিয়ে কাটবো। মেন কাপড় উপরে কাটা হয়ে গেল। এবার সেলাই করব। তারপর দুটোটাকে একসঙ্গে বসিয়ে সেলাই করব। প্রথম উপরের সাইড সেলাই করব। উপরের সাইড সেলাই করা হয়ে গেল। এবার এই যে মাঝখান থেকে অল্প সেলাই করে দেব। এখানে দুটো সেলাই হবে কাটার জন্য। পুরোটা এভাবে সেলাই করে নেব। এবার আবার উপরের দিক সেলাই করে দেব।
সেলাই করে নিলাম। এবার এখানে যে উপরেরটা প্রথমে কাটবো, তারপরে সেলাইয়ের মাঝখান থেকে কাটবো, তারপরে পুরোটা কেটে নেব, তারপরে ছোট ছোট কাট লাগাবো। কাট লাগানো হয়ে গেল। এবার এটাকে দুই পাশে হাফ ইঞ্চি করে কেটে ফেলে দেব, যাতে দুই পাশে ঝুলে না থাকে। তারপরে এবার এটাকে উল্টো দিক থেকে সিধে দিক করব। এগুলো আঙ্গুল দিয়ে না হলে কোনো চোখ হওয়া জিনিস দিয়ে এটাকে বের করে নিতে হবে। দুইটা বের করা হয়ে গেল। তারপর এটাকে এভাবে সমান করে নিতে হবে। এখানে একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম যাতে একটু বসে যায়। তারপরে এর উপর দিয়ে চাপ সেলাই দেব। এভাবে কিনারে কিনারে চাপ সেলাই দিয়ে যাব। এভাবে পুরোটাতে সেলাই করা হয়ে গেল। এবার উল্টো দিক থেকে চারপাশে সেলাই করে দেব। এভাবে ধীরে ধীরে সেলাই করে নিতে হবে। পুরোটা সেলাই করা হয়ে গেল। সেলাই করার পরে ব্লাউজটি দেখতে এরকম হলো। এখনো ব্যাক সাইডের কাটা ডিজাইনটা দেওয়া হয়নি।